আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন গাইজ। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি গাইজ। আমি আপনাদের সামনে আজকে একটা নতুন নিয়ে আসছি। আমার ছেলে মায়ের জন্য লেবুর পিনিক বানাচ্ছে। মানে প্রচণ্ড গরম এখন, দেখেন প্রচুর গরম, যেরকম গরম ওই রকম রৌদ্র পড়তেছে। তা আমি বলতেছি, আবির আমার কাছে মনে হইতেছে একটু টক খাইতে পারলে একটু ভালো লাগবে। তা আবির বলতেছে, আম্মু তোমাকে তেঁতুলের আচার আর আমের আচার এনে দেয়। আমি, না বাবা, আমি তেঁতুলের আচার আর আমের আচার খাবো না। আমার কাছে মনে হইতেছে একটু কাঁচা টক আমরা বা অন্যান্য জাতীয় একটু কাঁচা টক হইলে ভালো হইতো। তো আবির বলতেছে, আচ্ছা ঠিক আছে আম্মু, আমি তোমাকে মজার রেসিপি বানিয়ে দিয়েছি। ও মা, আমি দেখতেছি আবির ফ্রিজ থেকে লেবু নিয়ে ছিলেও ফেলছে। ছিলে দেখেন কি সুন্দর করে আবার কাটতেছে। আমি তো অবাক, আমি এত সুন্দর গ্রান বেরোতেছে কোথা থেকে। তো আমি এরমা এসে দেখি যে হ্যাঁ, লেবু কাটতেছে, লেবু কাটে ফিনিক বানছে। ও মা, প্রফেশনালি মানুষের মতো দেখেন দা নিয়ে বসে গেছে, দা দিয়ে কাটতেছে। কি সুন্দর তেঁতুল, তারপরে মরিচের গুঁড়া, লবণ, মানে কিভাবে বানাইতে হবে সবকিছু সে জানে। দেখেন কি সুন্দর করে কাটছে, যেগুলো আমিও পারবো না এভাবে কাটতে। খুব সুন্দর করে কাটছে। আবার দেখি কি সুন্দর, দেখেন তেঁতুল লাগবে, তেঁতুল নিচে, মরিচের গুঁড়া নিচে, লবণ নিচে, কি সুন্দর করে মাখা থাকে। মানে আমার আবিরের লেবুর পিনিক বানান দেখে যেই কারো মানে জিভে জল এসে পড়ে। মানে আমি তো বলতেছি, আব্বু কিরকম হবে আম্মু, মানে আমি এখন জিভে জল আসতে পারতেছি। আম্মু একটু সবুর করে দেখো না আমি কি বানাইতেছি। পরে দেখতেছি যে মানে লেবুর ফিনিক এত সুন্দর করে বানাইতেছে, মানে আমি পারি না যে এখনই খেয়ে ফেলি। তো গাইস, দেখেন আমার আবির কিভাবে লেবুর ফিনিক বানাইছে, মানে দেখলি দিবে জল এসে পড়বে। তো আমি কথা বলবো কিভাবে আপনাদের সাথে, মনে হচ্ছে এখনই আমার জিভে জল এসে পড়ছে। আমাকে একটু মুখে দিচ্ছে। আব্বু অনেক মজা, অনেক মজা, যা বলার বাহিরে। খুব মজা হয়েছে, থ্যাংক ইউ বাবা। আবির বলতেছে, আম্মু থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। না, তাই এমনই বলতেছে, দাদা অনেক মজা হয়েছে। না, সত্যি অনেক মজা হয়েছে। সবাই আমার আবিরের জন্য দোয়া করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।